আসসালামু আলাইকুম। আমার মতো ভর্তাপ্রেমী কতজন আছে আমার জানা নেই। তবে আমার মনে হয় ভর্তা ভাজি হলে মাছ মাংসের কোনো প্রয়োজনই পড়ে না। মন প্রাণ ভরে প্লেটের পর প্লেট ভাত সাবার করে দেওয়া যায়। মাঝে মাঝে আমার ভর্তার জন্য মনটা আকুপাকু করে। মন চায় এমন কোনো জায়গার সন্ধান যদি পেতাম যেখানে ২০ থেকে ৫০ পদের বা তারও বেশি ভর্তা আইটেম পাওয়া যায়। থালার মাঝে ভাত বা খিচুড়ি বা খুদের ভাত নিয়ে প্লেটের চারপাশে এতগুলো ভর্তা সাজিয়ে নিয়ে তারপর খাবো, এমন কোনো জায়গা থাকলেও আমার মনে হয় না আমি খোঁজ পাবো। নিজের এই আফসোস নিজেই কাজে লাগাই। অলস মানুষ তো, তাই টেকনিক বের করে নিয়েছি যাতে অনেক দিন রেখে যত পদের ইচ্ছা ভর্তা বানিয়ে মন ভরে খেতে পারি। কোথাও গিয়ে খেতে গেলে তো অনেক টাকা লাগবে, তারপর আবার পরাণও ভরবে না। আমার এই টেকনিকে মাঝে মাঝেই করে নেই ভর্তা আয়োজন। আম্মুও মাঝে মধ্যে ভর্তা ও খুদের ভাত দেয়, দেখলেই মনটা ভরে যায়। কয়েক পদের ভর্তা সাজানো দেখলেই আমার সেই ভালো লেগে যায়। অনেকেরই ধারণা আমার বুঝি মুরগি ছাড়া কিছুই ভালো লাগে না, কিন্তু আসলে আমি ভর্তা ভাজি বেশি পছন্দ করি মাছ মাংস থেকে, এবং তরকারি থেকে ভর্তা ভাজি দিয়ে শুকনো করে খাওয়াটাই আমার বেশি ভালো লাগে। কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম। আমার মাথায় শুধু ঘুরছিল পুরো ট্রিপ আমি ভর্তা ভাজির উপরেই থাকবো। মাছ মাংস বলতে শুধু সামুদ্রিক মাছের ফ্রাই বা বারবিকিউ খাবো। নামিরার বাবা মনে করেছিলেন আমি বুঝি টাকা বাঁচাতে মাছ মাংস খাচ্ছি না। আমাকে প্রতিবেলাতেই বলতো ভর্তারও নাকি একই দাম পড়বে। আমি জানতাম, কারণ আমি মেনু চেক করে দেখেছিলাম সাধারণ ভর্তাগুলোই ৮০ থেকে ১০০ টাকার উপরে। মাছ মাংস তো আরও বেশি দাম নিয়ে আসলে আমার একটুও মাথা ব্যথা ছিল না। আমার আসল মাথা ব্যথা ছিল তৃপ্তি নিয়ে মন ভরে খাওয়া। তার মধ্যে কক্সবাজারে মাছ মাংস খেতে যাইনি। সামুদ্রিক মাছ ও শুটকির পাশাপাশি ভর্তার জন্যও বেশ পরিচিত। মাছ ও শুটকির ভর্তা বা শুটকি ভুনা, এসবই যদি না খেলাম তবে কি খেলাম? আমার হিসেবে রেগুলার খাবারে মাছ মাংস ডিম এই ধরনের খাবার আমরা খেতেই থাকি, কিন্তু কোথাও গেলে সেখানকার আঞ্চলিক ও প্রাকৃতিক খাবারগুলো ট্রাই না করলে পুরো ট্রিপটাই বৃথা মনে হয় আমার কাছে। যে কোনো জায়গায় গেলে সেখানকার আঞ্চলিক ও বিশেষ রেসিপি ও খাবার খেতে আমার খুবই ভালো লাগে। তাই সুযোগ পেলে হাতছাড়া করব কেন? মন প্রাণ ভরে পুষিয়ে নিব। এবার হঠাৎ সিদ্ধান্ত নিলাম এক ভিডিওতে ২০ পদের ভর্তার সহজ সরল ও ট্রিকি রেসিপি দেওয়া, যেটা হয়তো দেখলে ৫-৭ বছরের বাচ্চাও করতে পারবে। আমার জানা নেই এক ভিডিওতে এত ভর্তার রেসিপি আজও অবধি অনলাইনে কেউ শেয়ার করেছে কি না। তবে আমি ভাবলাম নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়ে দেই, তাই চ্যালেঞ্জ দিলাম নিজেকে। কিন্তু এর পেছনে যে কয়দিনের কত পরিশ্রম ছিল তা বলে বোঝাবার মতো নয়। ভর্তার ক্লিপ এডিটিং করতে করতেই লেগে গেল ২ দিন। যায় ভাই রে ভাই, প্রায় ১০০টার মতো ক্লিপ জোড়া লাগিয়ে সেগুলো আবার কাটছাঁট করে ৪০ মিনিট থেকে ১ ঘন্টার ভিডিওকে ৪-৫ মিনিটে এনে রেসিপি ডিটেলস লিখে ভয়েস দেওয়া অবধি হালুয়া হয়ে গিয়েছি। কাজ করতে বসলেই মেয়ের নানা ধরনের আবদার, কাণ্ড, কাজ দেওয়া শুরু হয়ে যায়। তার মধ্যে আবার রেগুলার কাজকর্ম, রান্নাবান্না তো আছেই। টানা ৫-৬ দিনের ঝুট ঝামেলা পেরিয়ে অবশেষে নিয়েই এলাম সোজা সাপটা ২০ ধরনের ভর্তা রেসিপি এক ভিডিওতেই সকল ডিটেলস যোগ করে দিয়েছি দেখে আর আলাদা করে বলছি না। তবে যারা ভালো রাঁধুনি বা এগুলো এমনিতেই ভালো জানেন তাদের বলবো, আপনাদের কাছেও যদি কোনো টিপস থাকে নানা ধরনের ভর্তার তবে অবশ্যই দিবেন। কেননা আমি বড় বা ভালো কোনো রাঁধুনি নই, আজও শিখছি, আগামীতেও শিখব, এবং ছোটোখাটো ঘরোয়াভাবে নিজের মন মতো চেষ্টা করি কিছু রাঁধতে পেরে খেতে, এবং ভালোই লাগে। নিজের রান্না আমি অপছন্দ করি না, আমার রান্নার ফ্যান আমি নিজেও বটে। আল্লাহ হাফেজ।